আপনি কি কখনো খেয়াল করেছেন দিনে 5টা ভালো ট্রেড করার পরও কেন শেষ পর্যন্ত প্রফিট শূন্য হয়ে যায়? কারণটা খুব সিম্পল, ওভার ট্রেডিং, মানে অযথা বেশি ট্রেড নেওয়া। মার্কেটে সুযোগ সবসময় থাকে না, কিন্তু আমরা মনে করি প্রতিটা ক্যান্ডেলেই সুযোগ আছে, আর এই ভুল চিন্তায় ধীরে ধীরে অ্যাকাউন্টকে খেয়ে ফেলে। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 7টি অভ্যাস শেখাবো যেগুলো মেনে চললে আপনি ওভার ট্রেডিং থেকে বেরিয়ে এসে প্রো ট্রেডারের মতো ডিসিপ্লিন তৈরি করতে পারবেন। প্রথম অভ্যাস, ডেইলি ট্রেড লিমিট সেট করুন। প্রো ট্রেডাররা প্রতিদিন 15-20টা ট্রেড নেন না, তারা আগেই ঠিক করে রাখেন আজ সর্বোচ্চ 2 বা 3টে সেটআপ ট্রেড করব। যদি ওই সেটআপ না আসে তারা ট্রেডই করেন না। আপনাকেও একটা নিয়ম বানাতে হবে, ধরুন দিনে সর্বোচ্চ 3টে ট্রেড। 3টে হয়ে গেলে ল্যাপটপ বন্ধ, এতে করে ইমোশনাল ট্রেডিং অনেক কমে যাবে। দ্বিতীয় অভ্যাস, প্রি ডিফাইন্ড সেটআপ ছাড়া ট্রেড নয়। অনেক সময় আমরা চার্ট খুলে বসে থাকি আর জোর করে প্যাটার্ন খুঁজতে থাকি। এটা সবচেয়ে বড় ভুল। আপনার যদি নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকে, যেমন ব্রেকআউট, পুলব্যাক বা সাপোর্ট রেজিস্ট্যান্স রিভার্সাল, তাহলে শুধু ওই সেটআপ এলে ট্রেড নিন। মার্কেটকে আপনার নিয়ম মানতে হবে, আপনি মার্কেটের পেছনে দৌড়াবেন না। তৃতীয় অভ্যাস, লস রিকভার করার মানসিকতা বাদ দিন। একবার লস হলেই আমরা ভাবি এই ট্রেডের ডাবল লট নিয়ে লস তুলেই ফেলব। এখান থেকেই ওভার ট্রেডিং শুরু। মনে রাখবেন, লস ট্রেডিংয়ের অংশ। প্রো ট্রেডাররা লসকে ব্যক্তিগতভাবে নেন না। তারা জানেন একটি লস মানে শুধু একটি ব্যর্থ সেটআপ, নিজের ব্যর্থতা নয়। চতুর্থ অভ্যাস, ফিক্সড রিস্ক পার ট্রেড। ধরুন আপনি প্রতি ট্রেডে আপনার অ্যাকাউন্টের 1% রিস্ক নিচ্ছেন, তাহলে আপনি জানেন টানা 5টা লস হলেও অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে না। কিন্তু যদি রিস্ক কখনো 1%, কখনো 5%, কখনো 10% করেন, তাহলে আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নির্দিষ্ট রিস্ক মানে নির্দিষ্ট মানসিক শান্তি। পঞ্চম অভ্যাস, ট্রেডিং জার্নাল রাখা। প্রতিটা ট্রেড কেন নিলেন, কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট, কেমন অনুভব করছিলেন, সব লিখে রাখুন। সপ্তাহ শেষে জার্নাল খুলে দেখুন আপনি কি প্ল্যান অনুযায়ী ট্রেড করেছেন নাকি ইমোশনের বশে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে ওভার ট্রেডিং করছি, কিন্তু জার্নাল আমাদের আসল চিত্র দেখায়। ষষ্ঠ অভ্যাস, স্ক্রিন টাইম কমানো। সারাদিন চার্টের দিকে তাকিয়ে থাকলে মনে হবে প্রতিটা মুভমেন্টেই সুযোগ আছে। প্রো ট্রেডাররা নির্দিষ্ট সময়ে মার্কেট দেখেন। আপনি যদি ইন্ট্রাডে ট্রেডার হন, তাহলে ধরুন সকাল 9টা থেকে 11টা এই সময়েই ট্রেড করবেন, বাকি সময় চার্ট বন্ধ। এতে করে অপ্রয়োজনীয় ট্রেড কমে যাবে। সপ্তম অভ্যাস, উইনিং ডেতেও থামতে শেখা। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন আজ যেহেতু ভালো প্রফিট হয়েছে আরেকটা ট্রেড নেই, তারপর সেই এক ট্রেডেই সব প্রফিট শেষ। প্রো ট্রেডাররা ডেইলি টার্গেট হিট করলে থেমে যান, কারণ তারা জানেন মার্কেট কালো থাকবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ওভার ট্রেডিং আসলে লোভ আর ভয়ের মিশ্রণ। আমরা দ্রুত বেশি প্রফিট চাই, আবার লস হলে দ্রুত রিকভার করতে চাই, কিন্তু মার্কেট কখনো তাড়াহুড়ো পছন্দ করে না। এখানে টিকে থাকতে হলে আপনাকে স্লো হতে হবে, ধৈর্য ধরতে হবে। ভাবুন তো, একজন স্নাইপার কি প্রতিটা শব্দ শুনেই গুলি চালায়? না, সে অপেক্ষা করে সঠিক মুহূর্তের জন্য। ট্রেডিংও ঠিক তেমন। আপনি যদি প্রতিটা ক্যান্ডেলে এন্ট্রি নেন, তাহলে আপনি ট্রেডার নন, আপনি গ্যাম্বলার। আজ থেকেই একটা চ্যালেঞ্জ নিন, আগামী 30 দিন আপনি শুধু আপনার বেস্ট সেটআপেই ট্রেড করবেন। দিনে সর্বোচ্চ 3টে ট্রেড, ফিক্সড রিস্ক, জার্নাল মেনটেন, আর লস হলে রিভেঞ্জ ট্রেড নয়। দেখবেন মাস শেষে প্রফিটের চেয়ে বড় জিনিস পাবেন, কন্ট্রোল। মনে রাখবেন, প্রো ট্রেডার হওয়া মানে বেশি ট্রেড করা নয়, বরং কম কিন্তু কোয়ালিটি ট্রেড করা। আপনার লক্ষ্য হওয়া উচিত কনসিস্টেন্সি, একদিনে বড় প্রফিট নয়। শেষে একটা কথা বলি, মার্কেট আপনাকে কখনো বাধ্য করে না ট্রেড নিতে। সিদ্ধান্ত সবসময় আপনার। তাই সিদ্ধান্তটাকে স্মার্ট করুন, ওভার ট্রেডিং বন্ধ করুন, ডিসিপ্লিন তৈরি করুন, আর ধীরে ধীরে নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে প্রতিটা ট্রেড প্ল্যান অনুযায়ী হবে, আবেগ অনুযায়ী নয়। আজ থেকেই শুরু করুন, কারণ সফল ট্রেডাররা জন্মায় না, তারা নিজেদের অভ্যাস দিয়ে তৈরি হয়।